আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট আপনাদের সঙ্গে হাজির হয়েছি এক গুরুত্বপূর্ণ হাতির খবর নিয়ে। হাতির যাত্রাপথ হঠাৎই বদল, ঢুকলো কৃষকদের আলু জমিতে। বাঁকুড়ার জয়পুর ব্লকের কৃষকদের মাথায় হাত। গতকাল রাতে হঠাৎ বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের 23টি হাতির একটি দল জয়পুরের আধকাটা বন বিভাগের জঙ্গলে প্রবেশ করে। এই সময়ে ওই এলাকায় আলু ও বাদাম চাষের মরশুম। হাতির হঠাৎ পথ বদলের ফলে বেশ কিছু গ্রামের মধ্যে আলু জমিতে প্রবেশ করে এবং আলু জমির ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বন বিভাগের পক্ষ থেকে তড়িঘড়ি হাতির দলটিকে মেদিনীপুরের চমকাইতলার বাদাম জঙ্গলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই যাত্রাপথে খড়কাশুলি, মাধবপুর, শালতোড়া, যাদবনগর, উপর জগন্নাথপুর, কাশিচোটা গ্রামের জমি পার হয়ে যায় এবং সেই সমস্ত জমির আলুর ক্ষয়ক্ষতি করে। সেই খবর ক্যামেরাবন্দি হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়, আর তারই লাইভ সম্প্রচার আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রিয় দর্শক ও শ্রোতাদের কাছে অনুরোধ, এই বাঁকুড়া টিভিতে যারা নতুন, বাঁকুড়া টিভির যে সাবস্ক্রাইব বাটন ইউটিউবে টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও এই চ্যানেলটি লাইক, ভিউজ এবং শেয়ার করুন আরও বেশি বেশি করে, যাতে বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের আপডেট জানতে পারেন। হাতিগুড়ি জয়পুর রেঞ্জের যেই রাস্তা ধরে পার হয়েছে তারই বেশ কয়েকটি বাড়ির কাছাকাছি হয়ে বের হয়েছে, সেখানে বাড়ির যারা রাত্রির বেলা ছিলেন। আপনারা তো রাত্রে এখানেই ছিলেন, কতটা আতঙ্কের মধ্যে ছিলেন? ভালোই আতঙ্ক সেসব। ঘরে ঢুকেছিলাম, বাইরে বেরোয়নি। ফোন করে বললো যে বাইরে বেরোবেন, দিকে যাচ্ছে হাতি। আপনার একেবারে বাড়ির দেওয়াল ঘেঁষেই গেছে। হাতিকে সচক্ষে দেখেছেন? হ্যাঁ, জানলার থেকে দেখেছি। বাড়িতে তো বাচ্চা ছেলেদের নিয়েও থাকার মধ্যেও একটা তো আতঙ্ক ছিল। বাচ্চারা ভয় করছিল নাকি? হ্যাঁ, বাচ্চারা তো ভয় করবেই। দুটো দেখেছিল আর ভয়া দেখে। আমরা এই মুহূর্তে রয়েছি জয়পুর ব্লকের আধকাটা বিট অঞ্চলের যে সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সেই একজন আলু চাষিকে পেয়েছি। তা আপনার কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার 10 কাঠা। আপনি কি চাইছেন এখন? এখন আমরা তো চাইছি ক্ষতিপূরণের জন্য, কিন্তু এখন কি করা যাবে? ক্ষতিপূরণ পাওয়ার কি কোনো আশ্বাস পেয়েছেন এখনো পর্যন্ত? না, পাইনি। এখনো পর্যন্ত পরিদর্শনে কেউ এসেছিল? বীরবাবু এই গেল। কি বললেন উনি? বললেন দেখছি আমি কি করতে পারি। কাগজপত্র লেখালেখি করলো তো। কি নাম আপনার? তিরু মিদ্যা। বাড়ি? বাড়ি মাধবপুর। আমরা এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের আধকাটা বিট অঞ্চলে, যেখানে গতকাল রাত্রেই বেশ
কয়েকটি হাতির হানা দেয় গ্রামের যে চাষির রয়েছে, আমরা তাদের মুখ থেকে শুনব। আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার প্রায় 1 বিঘে জায়গার উপর দিকে পেরিয়ে গেছে 16-17টা হাতি। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষতিটা কি। আমি সকাল থেকে বাগাতে লেগেছি, তো বাকি আলুগুলো তো আমাকে তুলতে হবে, সেই করে সেচেরও প্রয়োজন আছে, সেই জন্য এই নালা টালাগুলো একটু বাগাচ্ছি। প্রচণ্ড ক্ষতি হয়েছে, আলু একদম ঠেলে দিলে বসে গেছে। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে সরকার আমাকে ক্ষতিপূরণ দেখ। আমাকে এখানে আরও যারা সব আছে, যে রাস্তায় পেরিয়ে সবাই যেমন সকলে একসাথে ক্ষতিপূরণটা পায়, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনাদের কাছে নিবেদন করছি। এখনো পর্যন্ত কোনো বনাধিকারিক এসেছিলেন? হ্যাঁ, এইমাত্র আধঘাটা বিট অফিসের বিডিবাবু স্যার এসেছিলেন এবং তার সাথে আরও আধিকারিকরা আসছিলেন। ওনারা একটু দেখে গেলেন। কোনো আশ্বাস পেয়েছেন? হ্যাঁ, ওনারা বললেন যে 10 কাঠা জমি হবে আপনার, কিন্তু আমার জমিটা 1 বিঘে, তো পুরো 16-17টা হাতিয়ে 17 জায়গায় পেরিয়েছে, মানে বুঝতেই পারছেন যা পরিস্থিতি। আপনার নাম? আমার নাম দুলাল পতিয়ার, খড়িকাশুলি। কি করবে আর? চলে গেছে ওটা। কালকে আমার এধার দিকে হাঁটে ওই ধারে উঠেছি রাতের বেলা। যেগুলো পাইছে তার বেশি।